একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা যে সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উৎসব, বই প্রেমীদের বই পার্বণ, তা তো আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেকটা বছরের মতো এই বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা বইমেলার শুভ উদ্বোধন হবে। কিন্তু তার আগে এই যে একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের যে ব্যস্ততা, সেই ছবিটা ঠিক কেমন, সেই ছবিটাকে তুলে ধরতে আমরা চলে এসেছিলাম কলকাতা বইমেলার একেবারে বইমেলা প্রাঙ্গণে। এবং সেখানে এসে খুব স্বাভাবিকভাবেই ধরা পড়লো সবার মধ্যে একটা চূড়ান্ত ব্যস্ততা, চূড়ান্ত প্রস্তুতির ছবি। কারণ আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই বই প্রেমীদের বই উৎসব, বই পুজো সেটা তো শুরু হয়ে যাবে। এবং যারা এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন যে দোকানগুলো আর অল্প কিছু সময়ের মধ্যেই বই প্রেমীদের জন্য একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠবে, সেই সমস্ত দোকান যারা সাজিয়ে তুলছেন, তাদের মধ্যেও খুব স্বাভাবিকভাবেই একটা চূড়ান্ত ব্যস্ততা তো রয়েছে। কিন্তু তার মধ্যে থেকেও তারা জানালেন যে এই সময়টা তারা খুব উপভোগ করেন, কারণ এই সময়টার উপরেই তো বইমেলার বাকি দিনগুলো নির্ভর করে। এবং যারা এই মুহূর্তে প্রত্যেকটা দোকানকে, প্রত্যেকটা স্টলকে সাজিয়ে তোলার কাজ করছেন, তাদের কাছে এই সময়টা একেবারেই দুর্গাপুজোর প্রস্তুতির মতো। আবার বইমেলা যেদিন শেষ হয় সেদিন দুর্গাপুজোর দশমীর মতোই তাদের মন খারাপ হয়। আমরা প্রত্যেক বছরই করি, কিন্তু আমরা এরকম না, আমাদের একটা আশ্রমের মধ্যে যুক্ত রয়েছি, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া দক্ষিণেশ্বর ব্রাঞ্চ। ঠিক আছে, ওখান থেকে আমরা আসি। আমাদের টোটালটাই গুরুজির বই টইগুলো আমাদের হয়। ঠিক আছে, আমরা প্রত্যেক বছরই বইমেলা করি। গত বছর এখানে হয়েছিল, এবছর এইদিকে হয়েছে। দুর্গাপূজার মতন আমাদের ব্যস্ততা থাকে। আমাদের একটা আনন্দেরও ব্যাপার আছে যে কীভাবে সবার থেকে আমাদের কীভাবে ডেভেলপ করব, আরও পরের বছর কীভাবে আরও ভালো করা যায়। ঠিক আছে, সেই জন্য চিন্তাভাবনা আমাদের অনেক দিন, 2-3 মাস আগে থেকে আমাদের প্রিপারেশন চলে। আমাদের জানুয়ারি মাসের গুরুজির একটা জন্মদিন থাকে 5 তারিখ। ওই 5 তারিখ মেটার পর থেকেই আমরা কী বলো, যুদ্ধতে নেমে পড়ি, বইমেলা যুদ্ধ। আমাদের তো এখন 10 ঘন্টা 12 ঘন্টাও হয়ে যাচ্ছে, কোনো ঠিক নেই। সকালে সেই 7টা থেকে যে আসা হয়, সে এখন রাত 6টা-7টা অবধি বেজে যায়। তখন তো সেরকম ফিলিংস এসে যায়, কিছু করার নেই। কিন্তু প্রত্যেক বছর যেরকম হয়, আবার পরের বছরে আসাতে বা পরের বছরে এতে আবার কীভাবে কী করা যায়, আরও কীভাবে উন্নত করা যায় বা কীভাবে সাজানো যায় দোকানটা, স্টলটাকে, সেরকম করি। সবই গুরুজি রয়েছে আমাদের আর কোনো অসুবিধা হয় না। কাজের বিষয় বলতে এই যে সিলিং হয় না, স্টলে সিলিং লাগায় যায়, সেগুলো আমাকে মাপ দিয়ে দেয়, আমি কাপড় দিয়ে সেলাই করে কমপ্লিট করে দিই। প্রত্যেক বছর বলতে কি বহুত বছর, ময়দান থেকে বহুত 30-এর উপরে বদল আর কি, খারাপ হয়ে গেছে। আগের কাজ নাই, বাইরের পার্টি আসছে না, কাজ নেই, কাজ কম হতে বসে আছে। ভিড় তো হয় না, এখন আড্ডা হয়, এখন ভিড় হয় না। যদি 1 টাকাও টিকিট থাকে তাহলে একটা জায়গাটার একটা ফ্যাসিলিটি অন্যরকম থাকে। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম বেশ কিছু যারা প্রকাশক রয়েছেন বা বিভিন্ন স্টলের যারা কর্ণধার রয়েছেন তাদের সঙ্গেও। তারাও জানালেন এই যে ব্যস্ততাটা, সেটা তারা ভীষণ রকমভাবে উপভোগ করেন। অনেক মাস ধরে এই বইমেলা সম্পর্কে তাদের যে প্ল্যানিং, সেটা কিন্তু শুরু হয়ে যায়। আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায় জুলাই আগস্ট মাস থেকে। বই প্রকাশ করতে গেলে পরে এত বই প্রকাশ হয়, তার প্রস্তুতিটা জুলাই আগস্ট মাস থেকে। যেরকম দুর্গাপুজোর আমরা 6 মাস আগে 7 মাস আগে থেকে, এটাও আমাদের 13 পার্বণ, তো আমরা প্রস্তুতি জুলাই আগস্ট মাস থেকে শুরু করে দিই। আর এই সময় তো চূড়ান্ত পর্যায়ে, দিন রাত কাজ হচ্ছে, 24 ঘন্টা কাজ করছে লোকেরা। যেরকম প্রস্তুতির কাজ চলছে, ওইদিকে আমাদের বই প্রোডাকশনের কাজ চলছে। আর এবছর আমার প্রকাশনী থেকে 40টা নতুন বই বেরোচ্ছে। তার মধ্যে বিশেষ কিছু বই হচ্ছে
যে সুজয় দার বই আকুল বিকুল উপকূল, বা পঞ্চনদীর উপাখ্যান বলে সুব্রত সান্যালের বই, বা দেবনারায়ণ সরকারের শেক্সপিয়ার ও রবীন্দ্র সাহিত্যে অলৌকিকতা, এই ধরনের বেশ কিছু ভালো বই এবার আমরা উপহার দিতে পারবো। একটা শ্রেণী কিন্তু বই পড়ছে, এখনো বই কিনে পড়ে, বইয়ের গন্ধ শোকে, এইটাই হচ্ছে আসল। আর আমিও সবার কাছে একটাই বার্তা দেব, আপনারা বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন, বই উপহারটা ফিরে আসুক। ওই তা না হলে পরে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা যাবে না। আর এখনকার যা পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে, এখন লোকে ফোনেই ব্যস্ত, বই পড়ার সময় পায় না। আর বিদেশে আমি গিয়ে দেখেছি, প্যারিসে দেখেছি, রাস্তাঘাটে যারা হাঁটছে, ট্রেনে, ফ্লাইটে, বাসে, ট্রামে, সবাই উঠেই বই পড়ে। কিন্তু এইখানে সেই প্রবণতা নেই, সবাই খালি ফোন ঘাঁটছে। আমাদের এইটাই আবেদন, আপনারা বই পড়ুন, বই পড়লে পরে পরবর্তী জেনারেশন আরও এগিয়ে যাবে, আমাদের বাঙালির জন্য ভালো হবে। হ্যাঁ, ভীষণই ব্যস্ততা। এত বড় একটা বইমেলা, তার প্যান্ডেল, তার কনস্ট্রাকশন, সাজসজ্জা সবই তো থাকে। এই সময়টা খুব ব্যস্ততা। এই সময়টার উপরেই নির্ভর করে বাকি দিনগুলো কেমনভাবে যাবে, বা পরিকল্পনা, তার অ্যাপ্লিকেশন, এইগুলো আর কি। এই সময় ব্যস্ততা আছে। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা বুক ইন্ডাস্ট্রিতে আছি, এটা আমাদের একটা দুর্গাপুজো। এই 12-13টা দিন আমরা ওই মেজাজেই কাটাই আর কি, যতক্ষণ না ঘন্টা বাজে। হ্যাঁ, একেবারে ঘন্টা বাজা অবধি আমরা, তারপরে হাততালি দিয়ে আবার গোছাতে শুরু করি। আমাদের মনে হয় পড়ে, আমরা শুনি চারদিকে, বা এরকম আছে যে পড়ে না বা এরকম, কিন্তু আমাদের মনে হয় না। আমাদের যে কিশোর সাহিত্য বা কিশোর কিশোরীদের যে বইগুলো, সেগুলো তো আমাদের কোনো চাহিদার খামতি হয় এখনো অবধি দেখা যায় না। সুতরাং আমার মনে হয় ভালো বই হলে পড়ে। এখন পড়ার মতো বিষয়বস্তু শুধু তো কভার নয়, কভারের ভেতরে যদি একটা বিশ্বাস থাকে যে এই বইটায় ভালো কিছু পাওয়া যাবে, সাহিত্য সংসদের বই বা শিশু সাহিত্য সংসদের, অবশ্যই পড়ে। এখনও পাঠক আছে, আমরা অন্তত এর খামতি বুঝিনি, আমাদের বইয়ের চাহিদা আছে। তাই সব মিলিয়ে যতই অভিযোগ উঠুক না কেন যে তরুণ প্রজন্ম আর বই পড়ে না, কিন্তু কলকাতা বইমেলায় একবার হলেও তারা আসেন যারা বই ভালোবাসেন, যারা আজও এই পিডিএফ এর যুগে বই হাতে নিয়ে ছাপার অক্ষরগুলোকে একবার ছুঁয়ে দেখতে ভালোবাসেন। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।